আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, আমরা সকলেই জানি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মিয়া সে ভারতে পালানোর সময় সেখানে বিজিবির হাতে আটক হয়েছেন। মানিক মিয়া কিন্তু 15,000 টাকা কন্ট্রাক্টে সে বাংলাদেশ থেকে ভারত সীমানায় যাবে এভাবে কন্ট্রাক্ট করা হয়েছিল। তারপর মানিক মিয়া যাদের সাথে কন্ট্রাক্ট করেছিল 15,000 টাকায়, তারা বাংলাদেশ সীমানা অতিক্রম করে ভারতে পৌঁছে দিবে। তারপর তাদেরকে মানিক মিয়া 15,000 টাকা দিয়েও ছিল, কিন্তু তারপর তারা মানিক মিয়াকে মারধর করে মানিক মিয়ার কাছ থেকে 60 থেকে 70 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে এবং তাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে। এরপর মানিক মিয়াকে বিজিবির কর্মকর্তারা পুলিশের হাতে তুলে দেন, আইনের হাতে তুলে দেন। তারপর মানিক মিয়াকে যখন আদালতে তোলা হয়, সেখানে আমজনতার মুখে পড়ে মানিক মিয়া অনেক অপদস্থর শিকার হয়েছে, অনেক মার খেয়েছে। তারপর তার অবস্থা আশঙ্কাজনক এবং রাতের মধ্যে তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে মানিক মিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক, অনেকেই ধারণা করছে। অন্যান্য যারা রাজনীতিতে আসতে চাচ্ছেন, যারা দেশ চালানোর ক্ষমতা নিয়েছেন এবং আগামীতে দেশ চালাবেন, তাদের জন্য মানিক মিয়া হচ্ছে একটা মেসেজ। যদি ক্ষমতার অপব্যবহার করেন, যদি তালকে তেল বানিয়ে ব্যবহার করেন, তাহলে আপনাদেরও কিন্তু মানিক মিয়ার মতো এই অবস্থা হবে। দর্শক, সবসময় মনে রাখবেন, একজন বিচারপতির যদি এরকম অবস্থা হয়, তাহলে আপনার আর আমার বেলায় হওয়াটা কোনো অস্বাভাবিক নয়, সম্পূর্ণটাই স্বাভাবিক। মানিক মিয়ার থেকে অনেকেই শিখছেন কিংবা অনেকেই আরও শিখবেন যে ক্ষমতার অপব্যবহার কখনো করা যাবে না। একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে সবচেয়ে মূল পাওয়ার, মূল শক্তি কিন্তু টাকা নয়, মূল শক্তি হচ্ছে সাধারণ জনগণের সমর্থন। যদি আপনি রাজনৈতিক কোনো নেতা হন, যদি আপনার পিছনে সাধারণ মানুষ না থাকে, আপনি কখনো প্রশাসন দিয়ে বেশি দূর এগোতে পারবেন না, কারণ সর্বোচ্চ ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আপনি রাজনৈতিক জীবনে জনগণকে আপনার হাতের মুঠোয় রাখতে হবে, জনগণকে আপনার পিছনে রাখতে হবে, জনগণ আপনার পক্ষে থাকতে হবে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন, আপনার ক্ষমতা কখনো স্থায়ী হবে না, আপনার ক্ষমতার পতন অবশ্যই হবে। সেই কারণে বলছি, জনগণের ঊর্ধ্বে কখনো কোনো কিছু করবেন না। যা করেন জনগণকে নিয়েই করবেন, জনসাধারণের সমর্থন নিয়েই করবেন।